আজকে আমরা দেখব রহস্যময় সুড়ঙ্গ গল্পটির দ্বিতীয় পর্ব। রবি আর সমীর দাঁড়িয়ে আছে সেই রহস্যময় সুড়ঙ্গের প্রবেশদ্বারে। তাদের লণ্ঠনের আলো দেয়ালে ছায়া পড়ছে। সুড়ঙ্গটি অন্ধকারে হারিয়ে গেছে আর চারপাশে গভীর নীরবতা। একটু এগিয়ে যেতেই তারা শুনতে পেল গম্ভীর গর্জন। আঁধারের মধ্যে দুটি জ্বলজ্বলে চোখ দেখা গেল। সমীর মনে করতে পারল পুরনো গল্প, এই সুড়ঙ্গটি নাকি এক অতৃপ্ত আত্মা পাহারা দেয়। রবি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল এবং বুঝতে পারল এটি কোনো ভূত নয়, একটি প্রাচীন যান্ত্রিক রক্ষী যা সুড়ঙ্গের নির্মাতারা ফেলে গেছে। যান্ত্রিক রক্ষীটি পার হওয়ার পর তারা দেখতে পেল এক পুরনো কাঠের দরজা। দরজা ঠেলে খুলতেই তাদের চোখের সামনে এক বিশাল গুপ্ত কোপ। সেখানে ছড়িয়ে রয়েছে সোনার মুদ্রা, প্রাচীন গ্রন্থ আর মাঝখানে এক রহস্যময় বস্তু যা নিজে থেকেই উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তারা যখন সেই রহস্যময় বস্তুটি ধরতে গেল তখন পুরো কক্ষ কেঁপে উঠল। দেয়ালে খোদাই করা পুরনো প্রতীকগুলো আলোকিত হতে শুরু করল। তারা বুঝতে পারল এখান থেকে বের হতে হলে তাদের একটি ধাঁধার সমাধান করতে হবে। সমীর প্রতীকগুলো বুঝতে চেষ্টা করল আর রবি তার নির্দেশনা অনুসারে একটি পাথরের প্যানেলে সঠিক চিহ্ন চাপ দিল। ধাঁধার সমাধান করার সাথে সাথেই একটি গোপন দরজা খুলে গেল। দরজার ওপাশে সরু পথ বেয়ে তারা একসময় গ্রামের কাছাকাছি এসে পৌঁছাল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ। তোমরা তো কেবল শুরুটা খুললে। রবি আর সমীর বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাল। তারা আসলে কি আবিষ্কার করল?